শহীদ আহাদের বাবা মা, সুধীমণ্ডলী, স্নেহধন্য ছাত্রছাত্রীরা সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ আহাদের আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নিন এটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, শহীদ কাকে বলা হয়? যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য সংগ্রাম করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, তাদেরকে বলা হয় শহীদ। আমাদের আহাদ সহকারে বাংলাদেশের অনেক সন্তানেরা বৈষম্য বিরোধী আন্দোলনে সত্যকে জয় করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা তাদেরকে শহীদ হিসাবে আল্লাহর কাছে মোনাজাত করে আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। সম্মানিত সুধীমণ্ডলী, শহীদরা কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা শহীদ হয় তাদের বুকের রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। শুধুমাত্র কেবলমাত্র ওই গুনাহটা মাফ করেন না, কারো অধিকার যদি হরণ করা হয়। নম্বর 2, যখন সে শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার কোথায় স্থান রেখেছেন এটা সাথে সাথে দেখানো হয়। তারপর হচ্ছে কবরে তার সমস্ত আযাবকে আল্লাহ মাফ করে দেন। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখে পানি ফুরিয়ে যাবে, রক্ত বের হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিশেষভাবে নিরাপত্তা দিবেন। হাদিসের ভিতর আছে আল্লাহ তাআলা শহীদদেরকে আরেকটা বিষয় দান করবেন, সেটা